ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ধমকায় আর বলে, ওমর তুই ধ্বংস যদি তোর মালিক তোরে মাফ না করে। নিজের নিজে ধমকায় আর বলে, ওমর তুই ধ্বংস যদি তোর মালিক তোরে মাফ না করে। ও যুবক রে, বলো তোমার জীবনের কি এমন আমল আছে যে আমলের কারণে তুমি জান্নাতি হইবা? বলো ওর জীবনের এমন কি আমল আছে যে আমলের কারণে কবরের আযাব থেকে মাফ পাইবা? বলো তোমার জীবনের এমন কি আমল আছে যে আমলের কারণে জান্নাতি হওয়ার সম্ভাবনা আছে? বলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন কবরের সামনে দিয়ে যাইতে চোখের পানিগুলো ফেলে ফেলে এত বেশি কাঁদতেন, কান্নাহু তাল্লুন, মনে হয় যেন দাড়ি ভিজে 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 টপ টপ করে পানি পড়তো, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। ও দুনিয়ার যুবকরে, জীবনে কান্না ছাড়া কিছুই নাই। কান্না জীবনের সব থেকে বড় পুঁজি। কান্না জীবনের সব থেকে বড় পুঁজি। যার জীবনে কান্না নাই ওর জীবনে মালিকের রহমত নাই। যার চোখে পানি নাই ওর মালিকের রহমত নাই। যার জীবনে কান্না আছে মালিকের রহমত ওর কাছে আছে। শয়তান দেখো তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে ডুবাইয়া রাখছে, শয়তান তোমাকে আমাকে ভুলিয়ে রেখেছে। চোখ দিয়ে পানিও বের করতে দেয় না ইবলিস, চোখ দিয়ে পানিও বের করতে দেয় না। গুনাহ করে 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 তোমার আমার দিলটা শক্ত হয়ে গেল। বাজান বলো কয়দিন দুনিয়ায় থাকবা? বলো কয়দিন দুনিয়ায় থাকবা? আজ আছে আগামীকাল দুনিয়া থাকবো এমন কোন গ্যারান্টি নাই রে বাজান, এমন কোন গ্যারান্টি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম। হযরত ওমর এই মুমূর্ষু অবস্থায় নিজের সন্তানরে পাঠাইছেন, বাজান যাও না আম্মা জানের কাছে গিয়া জিজ্ঞাসা করো, আম্মা জান আয়েশা যদি অনুমতি দেয় আমার মনটায় চায় নবীর পাশে আর আবু বকরের পাশে যেন আমি ওমরের খবরটা। আম্মা জান পারমিশন দিয়ে দিলেন, যাও রে আব্দুল্লাহ যাও, তোমার বাবারে পারমিশন দিয়ে দিলাম, তোমার বাবার কবর আমার নবীর পাশেই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন আব্দুল্লাহ খবর নিয়ে আসছে, নিজের সন্তানরে ডাক দেয়, বাজান এদিকে আয়। এখনো পারমিশন নেওয়া হয়নি, আবার পারমিশন নেওয়া লাগবে। বলে বাবা পারমিশন হয়ে গেছে। বলে না, তুমি এক কাজ করবা, আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব সুন্দর করে গোসল করাইবা, চমৎকার করে কাফনের কাপড় পরাইবা, আর আমার জানাজা কমপ্লিট করাইয়া আমার লাশটা আম্মা জানের আয়েশা সিদ্দিকার দরজার সামনে নিয়ে রাখবো। আম্মা জানরা তখন আবার জিজ্ঞাসা করবো, আম্মা জান ওমর রেডি আসছি, পারমিশন আছে নি? কেন জিজ্ঞাসা করবা জানো? আমি ওমরের এখন পরিচয়, আমি তো খলিফাতুল মুসলিমিন, আমি তো আমিরুল মুমিনিন, আমি তো অর্ধ পৃথিবীর বাদশাহ। কিন্তু আমি যখন ইন্তেকাল করবো, আমার যখন গোসল করাইবা, কাফনের কাপড় পরাইবা, জানাজা যখন কমপ্লিট করে দিবা, তখন আমার পরিবর্তে মদিনাতে অন্য কাউকে খলিফাতুল মুসলিমিন বানানো হবে। আমার পরিবর্তে মদিনাতে অন্য কাউকে আমিরুল মুমিনিন বানানো হবে। তখন আমার পরিচয় আর খলিফাতুল মুসলিমিন আমর থাকবে না, আমিরুল মুমিনিন আমর থাকবে না, অর্ধ পৃথিবীর শাসক আমার পরিচয় আমর থাকবে না। তখন আমার পরিচয় নবীর একজন সাধারণ সাহাবী ওমর, আমার পরিচয় খাত্তাবের ছেলে ওমর। এই সাধারণ ওমররে আম্মা জান আয়েশার সামনে নিয়ে দাঁড় করাইবা। যদি আম্মা জান পারমিশন দেয় আমার নবীর পাশে দাফন দিবা,
আর যদি আম্মা জান পারমিশন না দেয় জান্নাতুল বাকির মধ্যে নিবা। হযরত ওমর নিজের সন্তানকে ডাক দেয়, বাজার নবীর পাশে কেন ঘুমাইতে চাই তুমি জানো? কারণ হলো আমার নবীর কবর জীবনের সবথেকে নিরাপদ কবর। আমার নবীর কবরে কোনো আযাব নাই। আমার নবী যেখানে ঘুমায় ওটা রিয়াজুল জান্নাহ। আমার নবীর কবর তো আল্লাহ পাকের গোটা দুনিয়ার সব থেকে দামি জায়গা। গোটা দুনিয়ারে যদি 1000 বার বিক্রিও করা হয় আমার নবীর রওজার সমতুল্য হবে না। হযরত ওমর বলেন, সন্তানরা আমি আমার নবীর পাশে যদি ঘুমাইতে পারি, আমার মন বলে তাইলে আমার কবরেও আযাব হবে না, নবীর বরকতে আমার কবরেও আযাব হবে না। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, হযরত ওমর যদি নিজের ব্যাপারে এত ভয় পায়, তোমার আমার জীবনের কেমন ভয় পাওয়া দরকার বলো? তোমার আমার হায়াতে কত গুনাহ, কত গুনাহ, কত গুনাহ। একটা বারের জন্য হিসাব নিলেইয়া দেখো তোমার আমার জীবনের যত গুনাহ, একটা একটা করে যদি গুনাহগুলো হিসাব করি তাইলে গুনাহগুলো হিসাব করা পর্যন্ত শেষ করা যাবে না। তাসবির দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা দানা পড়তে থাকে, তোমার আমার জীবনে তো গুনাহ একটার পর একটা তেমন করেই হইতেছে। নদীর পানির যেমন কোনো কুল কিনারা পাওয়া যায় না, সাগরের পানির যেমন কোনো কুল কিনারা পাওয়া যায় না, আরে তোমার আমার গুনাহের দিকে তাকাইলেও তেমন কোনো কুল কিনারা পাওয়া যায় না। দেখো তো তোমার আমার জীবনে কত গুনাহ। ওই ফেসবুক দিয়া গুনাহ, মেসেঞ্জার দিয়া গুনাহ, হোয়াটসঅ্যাপ দিয়া গুনাহ, ইউটিউব দিয়া গুনাহ, গুগল দিয়া গুনাহ, মা বাবার বিরুদ্ধে আচরণ করে গুনাহ করি, ওই মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে গুনাহ করি, মাহফিলের বিরোধিতা করে গুনাহ করি, আলেমদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে গুনাহ কামাই করলাম, তোমার আমার ওই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে গুনাহ করলাম, আহারে উল্টো পাল্টা রাজনৈতিক দলে গিয়ে আবারও গুনাহ করতেছি। বলো তো তোমার আমার জীবনের এই সব গুনাহ যদি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা দাঁড় করান, আর যদি আমার মালিক জিজ্ঞাসা করে, রে গোলাম একবারের জন্য সব মিলাও রে যুবক, কিয়ামতের ময়দানে যেই দিন রবের সামনে লক্ষ 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 নবীরা থাকবে, কোটি 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 ইমানদাররা থাকবে, যেই দিন কিয়ামতের ময়দানে অগণিত আল্লাহ পাকের ফেরেশতারা থাকবে, সবার মাঝখানে যদি তোমাকে আমাকে আমার মালিক দাঁড় করাইয়া জিজ্ঞাসা করে, গোলাম রে তোকে আমি যখন জমিনের মধ্যে পাঠাইছিলাম একটা গুনাহ তো তোর আমলনামায় ছিল না, আজকে এত কেন গুনাহ নিয়ে তুই আমার দরবারে আসছিস? বলো মালিকের সামনে দাঁড়ায় কি জবাব দেব? বলো আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া কি জবাব দেব? ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য বলি সাবধান। দুনিয়া কয় দিনের বলো, আজ আসি আগামীকাল দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। আরে দুনিয়া আজ আসি আগামীকাল থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া তো আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দুনিয়ার দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান এমন হয় কি হয় না? চিৎকার করে আওয়াজ করে জোরে বলো। একবারের জন্য কি সব মিলাইছো? ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বারবার 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 করে ডাক দেয়, আনা বাইতুল যুলম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি মাটির ঘর। কবর বলে আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল, আমি কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। কবর বলে যদি
যদি ভালো আমল করে না আসতে পারো, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাট কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। এ বাজান রে, বলো ওই কবরের মধ্যে কতদিন থাকা লাগবে কারো জানা নাই। আরে কবরে গুনাহগারদের কবরের মধ্যে তাকাইয়া দেখবেন ৯৯টা সাপ তার দিকে হা করে ফানা ধরে তাকাইয়াছে। গুনাহগার কবরের দিকে তাকাইয়া দেখবে বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু দেখা যায়। নবী আমার বলেন, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একটা হাউসি ছাড়ত, দুনিয়ার কিয়ামত পর্যন্ত কোনদিন আর ফসল হইত না। এত বিষাক্ত সাপ তোমার আবারে কামড় দিবে। আরে অবস্থা কেমন হবে জানো? লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, বাঁচবো না, মরতেও পারবো না। আরে দুনিয়ার অবস্থা বিষের যন্ত্রণায় কাতরাইতে থাকবে, আল্লাহ এর যন্ত্রণায় কাতরাইতে থাকবে। আরে দুনিয়ার মানুষ অবস্থা কেমন দেখো। এই দুনিয়ার টানে পড়ে তো আমার মালিক রে ভুলে গেছো। একবারের জন্য হিসাব করো, তখন আমার মালিক ছাড়া আপন দুনিয়াতেও কেউ নাই, পরকালেও কেউ নাই, হাসরে কেউ থাকবে না, পুলসিরাতেও কেউ থাকবে না, মিজানেও আমার মালিক ছাড়া আপন কেউ থাকবে না, আপন কেউ থাকবে না। এ বাজান বলো, দুনিয়াটা কয় দিনের বলো? আজ আছি আগামীকাল থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। ও বাজান রে, কোন দুনিয়ার জন্য এমন পাগল হয়ে আছো? কিয়ামতের ময়দানে গুনাহগার গুলো যখন আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে সূর্যটা মাথার মুঠো ভাত উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতেছে এমন মনে হয়। আরে গুনাহগারের মাথার চারিটা টাস টাস করে ফাটিয়া যাবে। গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে অবস্থা কেমন, জমিনটা তামা। গুনাহগার তাকাইয়া তাকাইয়া দেখবে আরে মানুষগুলো ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাবে। কারো হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, কারো কোমর পর্যন্ত ঘাম থাকবে, কেউ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আরে মানুষগুলো এই মুহূর্তে তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন। ডান দিক থেকেও ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়ে সামনের দিকে আগায়, বামে তাকায় দেখবে বাম দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, সামনের দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, পেছন দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। চারিদিক থেকে জাহান্নামের আগুন। এই অবস্থা দেখে সব নবীরা ইয়া নাফসি বলে বলে চিৎকার করতে থাকবে। আর নবীরা বলবে আমারে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মানুষগুলো খেয়াল করবে পুরো ময়দানটার মধ্যে আরে এত আওয়াজের ফাঁকে ফাঁকে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, করুণ কণ্ঠের আওয়াজ, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আর একটা মানুষ তাকায় দেখবে এটা দুনিয়ার কারো আওয়াজ নাই, আমার নবীর কণ্ঠের আওয়াজ। আমার নবী ওই সময় ডাক দেয়, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। দুনিয়ার মানুষেরা জন্য অনুরোধ করলাম, কয়দিন দুনিয়ায় থাকবা বলো? আজ আছি আগামীকাল দুনিয়ায় বাঁচবে এমন কোনো গ্যারান্টি নাই। নবী আলাইহিস সালাম একদিন বলতেছেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। নবী বলেন, আমি এখন কিছু কথা বলবো। কে বলতেছেন? নবী বলতেছেন, আমি এখন কিছু কথা বলবো, তোমাদের মধ্যে কে আসো এই কথাগুলো শিখবা, শিখে আমল করবা, সাথে সাথে আরেকজনকে শিখাইবা যেন সেও আমল করে। সাহাবায়ে কেরাম একসাথে সবাই হাত তুলছেন, কারো দেরি হয় নাই। কিন্তু এই যে আপনাদের সুবহানাল্লাহ কইতে দেরি হয়, আলহামদুলিল্লাহ কওয়ার সময় আ করে তাকায় থাকেন, কি কইবেন? নাউজুবিল্লাহ কইবেন, সুবহানাল্লাহ কইবেন, টের পান না।
মনোযোগ কম তো, কথা কয় না। সাহাবায়ে কেরাম সব একসাথে হাত তুলছেন, কিন্তু এর মধ্যে সর্বপ্রথম সবার আগে হাত তুলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস কে? জোরে কয় না কেন কথা? নাম জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু? 5 জন সাহাবীর নাম কওয়ার মতো লোক এখানে নাই তো, কারণ এখনকার যুবক তো সাহাবীগণ নাম মনে রাখে না। কি কথা কন না কেন? যদি বলা হয় কোরআনে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছে, 5 জন নবীর নাম কও, আমাদের দেশের যুবক জানে না। 5 জন সাহাবীর জীবনী আমাদের দেশের যুবক বলতে পারবে না, অথচ সারাদিন মোবাইল টিপতেছে। কি টিপতেছো তুমি? কে তোমার মোবাইলে নাই? তুমি গুগলে সার্চ দিলে 5 জন নবীর ইতিহাস পাও না? হ্যাঁ, দরকার নেই তো। কত আছে কোন নায়কের চুলের কাটিং কেমন? কি কথা বল না কেন? কোন খেলোয়াড়ের পোশাকের অবস্থা কেমন? হাঁটুর মধ্যে সিরা আছে খেলোয়াড়ের, তো হ্যারো সিরা প্যান্ট কেনা লাগে। বিসমিল্লাহ ছাড়া এগুলো পিছা দিয়ে পিটাইতে হয়। কে আসতে কোন কেন? আফসোস হয় না তোমার? একটু আফসোসও লাগে না যে তোমার 10 জন খেলোয়াড়ের নাম মুখস্থ, এই খেলোয়াড়ের পোলাপন কয়টা তাও মুখস্থ, কে বিয়ার আগে পোলাপন হওয়াইছে পরে হওয়াইছে সব মুখস্থ তোমার, কোন নায়কের নাম কি, কোন নায়িকার নাম কি, বাড়ি কই, সব মুখস্থ। তুমি 5 জন সাহাবীর নাম জানো না? তোমার লজ্জা লাগে না? এই যুবক, তোমার আফসোস হয় না যে তুমি 5 জন নবীর নাম বলতে পারো না? আমার নবীর 11 জন বিবি ছিল, জীবদ্দশায় 9 জন ছিল। একই সময়ে তুমি 2 জন বিবির নাম বলতে পারবা? নবীজির 2 জন বিবির নাম বলতে পারবা? হ্যাঁ, তুমি কি ইতিহাস জানো বলো? তুমি বড় জাননেওয়ালা হয়ে গেছো। তুমি মুসলমান, দিন সম্পর্কে জানো না। তুমি এখনো কালিমাতুত তাইয়্যিবাটা শুদ্ধ করে পড়তে জানো না। তোমার আফসোস হয় না? তুমি এখন সূরা ফাতিহা শুদ্ধ করে জানো না, তোমার আফসোস হয় না? নামাজ শুদ্ধ হওয়ার মতো 4টা সূরা তুমি এখনো মুখস্থ করো নাই, তোমার শুদ্ধ হয় না, তোমার আফসোস হয় না? তোমার দোয়া মাসুরা জানো না, দুরুদ শরীফ জানো না, তাশাহুদ জানো না, সানা পড়তে জানো না, রুকুর তাসবিহ জানো না, সাজদার তাসবিহ জানো না। কেমন মুসলমান তুমি বলো আমাকে? তোমারে কে বলছে মুসলমান দাবি করতে? তোমার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য কি বলো তুমি? পার্থক্যটা কি? তোমার মুখেও দাড়ি নাই, হিন্দুর মুখেও দাড়ি নাই। তোমার মাথায় টুপি নাই, হিন্দুর মাথায় টুপি নাই। কি কথা বল না কেন? তুমিও কালিমা জানো না, হিন্দু কালিমা জানে না। তুমিও নামাজ পড়ো না, হিন্দু নামাজ পড়ে না। তুমি সূরা ফাতিহা জানো না, হিন্দুটাও সূরা ফাতিহা জানে না। তুমিও কোরআন পড়তে জানো না, হিন্দুটাও কোরআন পড়তে জানে না। তোমার মধ্যে ওর মধ্যে পার্থক্যটা কি বলো? তুমি আবার জান্নাত চাও, তুমি এই আশা করে জান্নাত চাও? এত সহজ? হ্যাঁ, যে ওমর রাদিয়াল্লাহু আনহু জীবন শেষ করেছেন শুধু ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। কে ওমর বলো তো? কে ওমর? যে ওমরের জন্য নবী দোয়া করছেন। কি কথা কন না কেন? হযরত ওমরের এত দাম কেন? হযরত আবু বকর সিদ্দিকের এত দাম কেন? নবীদের পরে সর্বপ্রথম জান্নাতে যাবেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলেন। নবীদের পরে সর্বপ্রথম জান্নাতে কে যাবেন? আমার নবী বলেন, সবার আগে আমি নবী জান্নাতে যাব, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে যাবে। নবীদের যাওয়ার সিরিয়াল শেষ, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন জান্নাতে ঢুকবে, নবী বলেন, ইন্নী লাআরাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লিয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা।
আবু বকর সিদ্দিক জান্নাতের মধ্যে ঢুকবে তো জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দেওয়া হবে। প্রত্যেকটা দরজায় জান্নাতের ফেরেশতারা লাল গালিচা বিছিয়ে ডাকতে থাকবে মারহাবা মারহাবা বলে, আসো যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়ে ঢুকো। এত দাম কেন আবু বকর সিদ্দিকের? কারণ আবু বকর সিদ্দিকের 2টা গুণ। 1 নম্বর গুণ, সর্বপ্রথম নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, প্রশ্ন ছাড়া কালিমা পড়েছেন। নবীর যাচাই বাছাই করার চিন্তাই করেন নাই, কোন প্রশ্ন করার চিন্তা করেন নাই, মুজিজা দেখার চিন্তাই করেন নাই। নবী বলছেন আবু বকর নবুয়ত প্রাপ্ত হয়েছি, আবু বকর হাত বাড়ায় দিয়েছেন, হুজুর কালিমা পড়ায়া দেন, মুসলমান হয়েছে। আবু বকর প্রথম মুসলমান হয়েছেন। কি কথা বলেন না? আবু বকর সিদ্দিক নবীজির হাতে হাত দিয়ে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আবু বকর সিদ্দিক কাবার দরজার সামনে দাঁড়ায় প্রথম বক্তব্য দিয়েছেন ইসলামের ইতিহাসে। আবু বকর সিদ্দিক আমার নবীজির জন্য অপেক্ষা করেছেন। আবু বকর সিদ্দিক আমার নবীকে জীবনে সর্বপ্রথম নিজের কাঁধে উঠিয়েছেন। আবু বকর সিদ্দিক আমার জন্য সর্বপ্রথম সাপের কামড় বরদাস্ত করেছেন। আবু বকর সিদ্দিক আমার নবীকে বিছানা বানায় দিয়া নবীজিকে সর্বপ্রথম কোলের মধ্যে শোয়াইছেন। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পাশে সর্বপ্রথম ঘুমিয়েছেন। কিয়ামতের ময়দানেও উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর জান্নাতে যাবে। মর্যাদার জায়গা বুঝছেন? এটা হলো আবু বকর সিদ্দিকের মর্যাদা। আমার ফারুকের মর্যাদা এত কেন? আমার ফারুকের মর্যাদার কারণ, আমার ফারুক যদিও 6 বছর পরে কালিমা পড়েছেন, কিন্তু নবীজি তার জন্য দোয়া করছেন। কারো জন্য নবী দোয়া করেন নাই। তো আমরের জন্য নবীজির দোয়া ছিল, ইসলাম গ্রহণ করার জন্য নবীজির দোয়া ছিল। নবী বলছেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন, আল্লাহ 2 ওমরের মধ্য থেকে 1 ওমররে ইসলামের জন্য কবুল করুন। 2 ওমর কে কে? 2 ওমর কে কে? আবু জাহাল একটা, আর ওমর ফারুক একজন। আবু জাহালের নাম কি? না আবুল হাকাম না, এটাও তার উপনাম। আবু জাহাল, এই ভাই এই, এখন সিরিয়াস এই কাম করেন না কেউ। আমার আবু জাহালের নাম ছিল আবুল হাকাম, এটা তার উপনাম। নাম হচ্ছে আমর ইবনে হিশাম। নাম কি? হিশামের ছেলে ওমর। আর আমাদের এই ওমর হচ্ছেন খাত্তাবের ছেলে ওমর। নবীজি 2 ওমরের জন্য দোয়া করছেন, আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করছেন, 1 ওমররে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। এই ওমরের দাম বেশি কেন? ওমর ছিল মক্কার মধ্যে 2 জন ছিল সব থেকে তেজস্বী, সব থেকে। এক হলো আবু জাহাল, এক হলো ওমর। হযরত ওমর যখন আসতেছিলেন, আপনারা জানেন ইতিহাস, নবীজির মাথা আনার জন্য বাড়িতে গেলেন, আবার ফিরে বোন আর বোন জামাইয়ের হাতে কোরআনের আয়াত পেয়ে পড়া শুরু করছেন। ইতিহাস বলার উদ্দেশ্য না আমার। শেষ পর্যন্ত আসতেছেন নবীজির দরবারে, সাফা পর্বতের মধ্যে দারুল আরকামে নবীজি বসা, তাকিয়ে দেখতেছেন ওমর আসতেছে। অন্যান্য সাহাবীরা সব দাঁড়িয়ে গিয়েছে, কারণ তখন 40 জন সাহাবী, ইসলামের 6 বছর বয়স, 39 জন সাহাবী তখন সব দাঁড়িয়েছে। হুজুর আপনি বলেন, খালি ওমরের মাথা আলাদা করে ফেলবো। নবী বলেন, অপেক্ষা করো, দেখি ওমর কি করতে চায়। অপেক্ষা করো, দেখি ওমর কি করতে চায়। কারণ নবীজির বিশ্বাস, আমি তো আল্লাহর কাছে ওমরের জন্য হাত তুলে দোয়া করেছি, আমার রব কি আমার হাত ফিরিয়ে দিবেন? আমার রব কি আমার হাত ফিরিয়ে দিবেন? আসতেছে ওমর, নবীজি দাঁড়াইছেন, ওমর আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এসে একদম নবীজির সামনে দাঁড়ানো, বোন আর বোন জামাই 2 সাইডে দাঁড়ানো। কিতাবে লেখে নবীজির ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা দিয়া হযরত ওমরের কোমরের মধ্যে হালকা করে একটা ধাক্কা দিছে। ধাক্কা দিয়ে নবীজি বললেন, আসছো কেন ওমর? বলতে দেরি হযরত ওমর থরথর করে কাঁপতে শুরু করছে। কাঁপতে 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 নবীজির পায়ের সামনে জমিনের মধ্যে বসে পড়ছে। নিজের তরবারিটা টান দিয়ে বের করে নবীজির পায়ের সামনে বিছায় দিয়া কয়, পয়গম্বর
এই তরবারি এতদিন চলেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আজকের থেকে এই তরবারি চলবে মুসলমানদের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে। এখন থেকে তরবারি চলবে। এই অমর তো সে অমর, যে ওমর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আমার নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর আমার নবী একদিন খোলা আকাশের নিচে বসা। হঠাৎ করে আম্মা জানের নজর পড়ে গেছে আসমানের তারকার দিকে। গণতেছেন তারকা, 1 2 3 4 করে গনে গনে এলোমেলো হয়ে যায়, আবার শুরু করে, আবার এলোমেলো হয়, আবার শুরু করে। নবীজি খেয়াল করেন, কি করতেছো আয়েশা? বলে আসমানের তারকা গুনতেছি। নবী বলেন, পারবা না? পারবা না? তুমি কেন? সারা দুনিয়ার মানুষ মিলে যদি চিন্তা করে আসমানের তারকা গুনতে, আসমানের তারকা আল্লাহ এত অগণিত করে বানিয়েছেন যে আসমানের এই অগণিত তারকা কারো দ্বারা গণা সম্ভব না। এখন নবী প্রশ্ন করেন, আয়েশা বলো তো, আমার সাহাবীদের মধ্যে এই অগণিত নেক কার আমল নামায় আছে যার নেক ফেরেশতারা পর্যন্ত গণে হিসাব করতে পারে না? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে খেয়াল, মনে হয় আমার আব্বা কে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এরপরও বলতেছে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর আমি তো জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি কয়, আমার সাহাবীদের মধ্যে অগণিত নেক আছে আমার ওমরের আমল নামায়। সুবহানাল্লাহর পাওয়ার কমে গেছে। পিছনের হেরাজে বইছে আলিশা, সুবহানাল্লাহ কয় না। নবী বলেন, আমার জীবনের সব থেকে ওই সাহাবী, যেই সাহাবীর আমল নামা গণে শেষ করা সম্ভব না, সে হলো আমার ওমরের সাহাবী, ওমরের আমল। আর জোরে বলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকার মনটা একটু বেজার। আমার আব্বার কথা বললেন না হুজুর। ওদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির আরেক বিবির বাবা। কার বাবা? আমি হ্যাঁ করে দিয়ে নাম শুনতে চাই। কোন? কার বাবা? এই বিবির নাম কি নবীজির? হাফসা রাদিয়াল্লাহু আনহা। নবীজি আরেক বিবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সতীন। মানুষ তো নিজের বাবার নাম না বইলা সতীনের বাবার নাম বলছে। চেহারা একটু মলিন। নবীজি বলেন, আয়েশা তুমি কি জানো ওমরের টোটাল জিন্দেগির আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের আমল যদি ওই এক রাতের আমল, কোন রাত? ওই হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। মুসলমান কি বুঝলেন? এই হযরত ওমর, যার জীবনের এত আমল, যার ব্যাপারে নবী বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার নবী বলেন, আমার পরে যদি কেউ নবী আসতো তাহলে ওমর হইতো। এই ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ঘোষণা আসছে, ঘোষণা। কারণ বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখের পানি ফেলে কান্না করতেছিলেন আগের রাতে, সহিহ বুখারীর মধ্যে আসছে, নবীজি কান্না করতেছেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লাম তু'বাদ। আল্লাহ আপনি যদি চান আজকের থেকে আপনার গোলামি জোরে গোটা জমিনের মধ্যে কেউ করবে না, তাহলে মুসলমানদেরকে পরাজয় দিয়ে দেন। নবীজির কান্নার আওয়াজে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেন না। আবু বকর সিদ্দিক এসে নবীকে জড়ায় ধরে বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে আপনার কান্না, আপনি আর কাঁদবেন না, আপনি কান্না করলে সহ্য করতে পারি না। হযরত ওমর সেদিন সাহসী কথা বলেছিলেন নবীজির সামনে দাঁড়ায়া। হযরত ওমরকে, হুজুর আপনার ভয় কেন, আপনার টেনশন কেন? আমি ওমর একা আছি। আপনার 313 জন থেকে যদি 312 জন চলে যায়, আপনি একা সিপাহ সালার থাকবেন, আর আমি আপনার সৈন্য থাকব। আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পেছনে, চারিদিক থেকে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব, ময়দান ছাড়ব না। নবী প্রশ্ন করেন, ওমর এত সাহস কেমন করে হয়? তুমি জানো বেঈমানদের সংখ্যা হাজারের উপরে?
হযরত ওমর কয় হুজুর জানি। বলে 1000 উপরে তুমি এদের বিরুদ্ধে একা যুদ্ধ করার সাহস করো? হযরত ওমর কয় হুজুর আপনার কথায় সাহস পাই। কেন? হুজুর আপনিই তো বলেছেন ঈমানদার দ্বারা তারা জিন্দা, আর যারা বেঈমান ওরা মুর্দা। তো 1000 হোক না, ওরা তো মুর্দা। আমি ওমর একা জিন্দা, জিন্দা হয় 1000 বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব, কোনো ভয় নাই, টেনশন নাই। এ হলো ওমর। এই ওমরের মর্যাদা কেমন? এই ওমরের মর্যাদা কেমন? ওমর বদরি সাহাবী, কথা বল না কেন? আল্লাহ তাআলা বদরি সাহাবীদের ব্যাপারে ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, যা মনে চায় তা করো, তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ। এই ওমর রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানের সাহাবী, উহুদের ময়দানে শরীক হওয়া সাহাবী। উহুদের ময়দানের যুদ্ধে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের প্রতি খুশি হয়ে বলেছিলেন, তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। হযরত ওমর দ্বিতীয়বারে আবার ঘোষণা পেয়েছেন। খন্দকের যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। খন্দকের যুদ্ধে 1000 সাহাবী, আল্লাহ তাআলা 1000 সাহাবী সবাইকে মাফ করে দিয়েছেন। হযরত ওমর এখানেও মাফের ঘোষণা পেয়েছেন। শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দ্বিতীয় নম্বর সাহাবী। কয় নম্বর? এই ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা দেখেন, ওমরের মর্যাদা, ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্মান, ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা। আল্লাহু আকবার। এই ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ব্যাপারে নিজে বলেন, আমার আশাও হয়, আমার ভয় হয়। একদিকে আশা, আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে সব মানুষকে বলেন জাহান্নামী, আর যদি আল্লাহ বলেন একজন জান্নাতি, হযরত ওমর কয় আমার বুক ভরা আশা, হতে পারে ওই মানুষটা আমিও হতে পারি। হযরত ওমর কয় আমার মনে আবার ভয় হয়, যদি আল্লাহ কিয়ামতের দিন বলেন সব মানুষগুলো জান্নাতি, একটা মানুষ জাহান্নামী। হযরত ওমর বলেন আমার মনে ভয় হয়, জাহান্নামী মানুষটা তো আমিও হতে পারি। যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জান্নাতের সার্টিফিকেট আছে, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জান্নাতের সার্টিফিকেট আছে, সে ওমর রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দাগ পরাইছে। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা, মানুষরা এসে পরামর্শ দিত, ওমর আপনি অর্ধ পৃথিবীর বাদশা, পৃথিবীর কত মানুষ কত জায়গা থেকে আসে, আপনার এই দাগওয়ালা চেহারা দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। হযরত ওমর কয় আমিও জানি ঔষধ লাগাইলে ভালো হবে, কিন্তু মালিকের সামনে দাঁড়ায় জবাব দেব কি? যদি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন ওমর কি নিয়ে আসছে আমার কাছে, সেই দিন আমার মালিকের সামনে দাঁড়ায় বলবো আল্লাহ কিচ্ছু নিয়ে আসতে পারি নাই, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পরায় নিয়ে আসছে। যুবক বলো, তুমি কি ওমরের থেকে বেশি আমল করেছো? যুবক বলো, তোমার জীবনে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি আমল আছে? এই যুবক বলো, তোমার জীবনে কি ওসমানের চেয়ে বেশি আমল আছে? তুই কোন দুনিয়ার তালে পড়ে গেছো বলো? তুমি এত মায়ুস হয়ে আছো কেন? এত দৌড়াইতেছো কেন তুমি বলো? তোমার জীবনের আমল কি সাহাবায়ে কেরামদের জীবনের থেকে বেশি? তোমার জীবনের আমল কি তাবেঈন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈনদের চেয়ে বেশি? তোমার জীবনের আমল কি আল্লাহ ওয়ালাদের থেকে বেশি? হ্যাঁ, তুমি এত বেহুশ হয়ে আছো কেন বলো? তুমি জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছো বলো? তোমার জীবনের কয় রাকাত নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে তুমি জানো? তোমার জিন্দেগীর কয়টা রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে তুমি জানো? তোমার কোন আমল আল্লাহর কাছে কবুল হয়েছে তুমি জানো? তুমি এত অহংকার করে চলতেছো, তোমার চোখে পানি নাই, তোমার দিল নরম না, তুমি নাফরমানি করে চলছো আল্লাহ, তুমি অহংকার করো আল্লাহর সাথে।
বেঈমানি করো রবের সাথে, তোমার জীবন কি বলো? তুমি মৃত্যুর সময় ঈমান নসিব হবে কিনা তোমার জানা আছে? তুমি আমি জান্নাতি না জাহান্নামী আমাদের কারো জানা আছে? তোমার আমার কবরটা জান্নাতের টুকরা হবে না জাহান্নামের গর্ত হবে কারো বলা যায়? কোন আশায় দুনিয়ার মধ্যে ডুবে আছি বলো? কোন আশায় দুনিয়ার মধ্যে মত্ত হয়ে আছি বলো? সাহাবায়ে কেরাম যারা জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন নবীর জন্য, জীবন ভর দুনিয়া বিমুখ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছালার চট পরে ঘুরছেন, ছালার চট পরে, মিয়া ছালার চট পরে ঘুরছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক, কিন্তু কাপড় ছিঁড়ে গেছে, কাপড়ের মধ্যে তালি দিয়ে চলছেন। অর্ধ পৃথিবীর শাসক কাপড়ের মধ্যে তালি দিছে। অর্ধ পৃথিবীর শাসক রাষ্ট্রের কাজ করতে গিয়ে হয়রান পেরেশান হয়ে গেছেন, একটু বিশ্রাম করার জন্য গাছের শিকড়ের উপরে মাথা দিয়া বিছানা করে মাটির উপরে ঘুমাইতেছেন ওমর। দুনিয়াদার, তুমি রবের সামনে দাঁড়ায় কি জবাব দিবা বলো? তুমি রবের সামনে দাঁড়ায় জবাব দিবা কি বলো? না তুমি মনে করছো রবের সামনে দাঁড়াইতে হবে না? আল্লাহ বলেন আত্তালা আল গায়ব আম ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। তুমি কি গায়েব জাইনা ফেলাইছো? তুমি কি মনে করছো যে তুমি জাহান্নামে যাবে না? হ্যাঁ, আল্লাহ বলেন তুমি কি গায়েব জানো না? আল্লাহ পাকের সাথে তোমার এমন কোন চুক্তি হয়েছে যে আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে না? তুমি জানো জাহান্নাম কি জিনিস? তুমি জানো কবরের আযাব কি জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে নবীজি জীবনের সার্টিফিকেট দিয়েছেন জীবদ্দশায়, সেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফির মুশরিকরা আঘাত করেছে ইন্তেকালের আগ মুহূর্তে, খাদ্যথলি কেটে গেছে। চিকিৎসকরা এসে বলল, ওমর, খাদ্যথলি কেটে গেলে তো মানুষকে বাঁচানো সম্ভব না, আপনিও মনে হয় বাঁচবেন না। হযরত ওমরকে মসজিদে নববীর বারান্দায় সময় দেওয়া হয়েছে। হযরত ওমর নিজের গাল মসজিদে নববীর মাটির মধ্যে ঘষতেছেন, নিজের গাল ঘষতেছেন আর চিৎকার করে কান্না করতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ধমকায় আর বলে, ওমর, তুই ধ্বংস যদি তোর মালিক তোরে মাফ না করে। দিলটাকে নরম করে ফেলো, চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো, আর আমার মালিকের কাছে ওয়াদা করো, আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় আর কদম বাড়াবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, আহারে আর শয়তানি রাস্তায় চলবো না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো। কারা কারা তৈয়ার আছো বাজার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, একটু চিল্লাই আমার মালিকরে ডাক দাও, আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান্দরে ডাকো, ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো। আরে আর বলো, আমার চোখে কি পানিও না? আমার জীবনে কি এত গুনাহের কারণে আমার চোখ দিয়ে পানি বের হয়
না, দিল শক্ত। ও বাজান রে, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে কাঁদো। অনেকের ঘরে তো মা নাই, মায়ের কথা স্মরণ করে কাঁদো। অনেকের ঘরে তো বাবা নাই, বাবার কথা স্মরণ করে কান্না করো। আর মালিক রে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, চিল্লাইয়া ডাকো আল্লাহ, আওয়াজ দিয়ে আরো জোরে ডাকো, আরো জোরে ডাকো না, ডাকো না। দয়া মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় চলবো না ওয়াদা করলাম, শয়তানি রাস্তায় চলবো না ওয়াদা করলাম, গুনাহের পথে চলবো না ওয়াদা করলাম। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান বাজান, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, জমিনে যতদিন থাকবো রবের গোলামি করব, রাজি ইনশাআল্লাহ। হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন গঠন করব। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন।